পোশাক তো জিন্স টি শার্ট, ওটাই তো আমি সবসময় পরতাম। দেখো, বকুল কি পরবে না পরবে সেটা তোমাদের বিষয় আর বকুলের বিষয়, কিন্তু যে শাড়ি পরে ওর প্রাণ যেতে পারতো সেই শাড়ি বকুল আর পরবে না। রায়বাড়ির বউ হয়ে জিন্স আর টি শার্ট? তুমি চুপ করো। বকুলের ব্যাপারে তোমার মূল্যবান মতামত আমরা কেউ জানতে চাই না, আর আমার সিদ্ধান্তে বাধা দেবার চেষ্টাও করো না। দেখো, বকুলের পোশাকের বিষয়ে তোমাদের মতামত জানার জন্য আমি কাউকে ডাকিনি। আমি যে জন্য ডেকেছি যে বকুলকে নিজের স্বার্থে আমার ছেলের বউ করে এনেছিলাম, কিন্তু ওখানেই আমার কর্তব্য শেষ হয়ে যায় না। আমার কর্তব্য হচ্ছে বকুলকে সুস্থ রাখা, ভালো রাখা। তাই বকুল, এবার থেকে তুমি তোমার নিজের মতন থাকবে। কাকু, মা কাকিমারা যদি পারেন তাহলে আমি কেন শাড়ি পরতে পারবো না? কতজনে তো কত কিছু করে শাড়ি পরে, সেখানে আমি পারবো না? আমি দরকার হলে অভ্যাস করব। বকুল, এটাও তো তুমি অন্যের ভালো লাগার কথা ভেবে বলছো। আমি চাই তুমি নিজের জন্যও চিন্তা করো। আচ্ছা দেখো, শুধু আমার কথায় তুমি জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিলে, আর এইটুকু পারবে না? আমাকে আর অপরাধী করো না বকুল, আমার সিদ্ধান্ত মেনে নাও প্লিজ। বাবার এই সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন আছে। আমারও। আমিও তোমার কাকুকে সমর্থন করি বকুল। তোমার কাকু নিশ্চয়ই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন, আর আমি ওনার সিদ্ধান্তকে সম্মান করি। এই মেয়ে, পটের বিবির মতন দাঁড়িয়ে না থেকে এগুলো ভাজো তো। মুচমুচে করে ভাজবে, দেখো যেন পুড়ে না যায়। ইস, সারাদিন খাটতে খাটতে মুখটা কেমন ঝলসে গেছে। একটু বেসন যদি মুখে লাগাতে পারতাম। তুমি হ্যাঁ, কোন কাজটা জানো? হকম্মার ঢেকে কথাটা। পুড়ে গেল। বাহ, তাহলে তো বকুলের জন্য শপিং করতে হয়। ঠিক বলেছো কাকিমণি, বকুলের জন্য জামা কাপড় কেনাকাটা শুরু করে দিই আমরা। ওকে, আমরা যাবো শপিং এ। আর ছোট বৌদির জন্য সব থেকে ভালো ড্রেস আমি চুজ করবো। কেন গো? এশা, তুমি শুধু বকুলের পছন্দ অপছন্দটা জানো, আর আমি কিচ্ছু জানি না। বলো। আমি জানবো না তো কে জানবে? আই চুপ, তাই নাকি? আয় চুপ। বকুল সামনে বসে আছে, ওকে জিজ্ঞেস করে নিলে ভালো হয় না? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছো, এটা তো আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। এই বকুল, শোনো না, তুমি কি ধরনের জামা কাপড় পরতে ভালোবাসো বলো না। এই বকুল, আমি একটা কথা বলবো? না, বলি না। বলো। তুমি না একটা হ্যান্ড প্যান্ট আর তার সাথে টি শার্ট বা কুর্তি পরো, তোমাকে না হেলদি লাগবে। বৌদি শোনো না, তাই না? Yes, sir. I'm good, sir. How are you? Of course, sir. You're always welcome, sir. Good night, sir. মা, বসের ফোন ছিল, বিয়েতে আসতে পারেননি বলে কালকে বাড়িতে আসবেন বকুলের সঙ্গে দেখা করার জন্য। ভালো তো, খুব ভালো কথা, আসুন না। ভালো মানে
এ তো সুখবর। ভাইয়ার বস আসবে বকুলের সঙ্গে আলাপ করতে, আর এই সুযোগটা কাজে লাগাবো আমি। দিদি ভাই, ঋষির বস আসবে, তাকে তো কিছু না খাইয়ে ছাড়তে পারি না। হ্যাঁ, তো কি খাওয়াবে ঠিক করো। মেনুটা ডিসাইড করি। হ্যাঁ। এই অদিতি, মেনু কি হবে? এই দাঁড়া, শোন শোন, আমার একটা কথা আছে। কি ব্যাপারে রোহন, খুব গম্ভীর দেখছি, কিছু হয়েছে নাকি? হ্যাঁ বাবা, আমি তোমাকে বলবো বলেই ভাবছিলাম। গত 2-3 বছর আমাদের কোম্পানির লাভের অঙ্কটা না কমে গেছে। কি করে হলো আমি বুঝতে পারছি না। আর আমার এতদিন চোখে পড়েনি কেন সেটা? এমন তো নয় যে আমি কাগজপত্র ভালো করে চেক করি না। অদ্ভুত ব্যাপার, এসব হিসেবপত্র তো সমর দেখে, কিন্তু সমর তো কিছুই বলেনি। তুমি একটু সমরের সাথে কথা বলে নিয়ে। বাবা, আপনি পড়ে গেলেন কি করে? একদম হাত দেবে না তুমি আমার গায়ে। সরিয়াও, সরিয়াও বলছি। অসভ্য মেয়ে কোথাকার। ইচ্ছে করে ফেলেছে যাতে আমি পড়ে যাই, পড়ে গেলে আমার কোমর চমর সব ভেঙে যায়। আমি সব দাদাকে বলবো, সব দাদাকে বলবো। এটা কি? হ্যাঁ, বেসনের দুধ সরিয়ে রেখেছো কেন বলো? সামান্য দুধ আর বেসনটাও তুমি সরিয়ে রাখো? হ্যাঁ, আরে কি হলো কি? মুখে কথা নেই কেন তোমার? কি মেয়ে তুমি? হ্যাঁ, দুধ আর বেসন চুরি করো? ছি 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 ছি। সাদে আমি তোমায় ভিখিরির ঘরের মেয়ে বলি? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন তুমি? যাও এখান থেকে। এই যে মেয়ে, কি এনেছো বাপের বাড়ি থেকে? না কোনো গয়না, না কোনো তত্ত্ব, কিচ্ছু আনোনি। এই, তোমার বাপের বাড়ির লোক এসে একটা তো তোমার খবর নেয়নি। কিসের তো দেমাগ তোমার? গোষ্ঠীর সদ্য তোমরা ঠকবাজ। আমি তো মুখে মাখবো বলে একটু বেসন সরিয়ে রেখেছিলাম, তার জন্য আপনি এত কথা বললেন। ওই তো মুখের ছিরি, ওই মুখে বেসন লাগিয়ে আবার সুন্দরী হচ্ছে। ও নাকি কোটিপতির মেয়ে, আমাকে বোকা বানানো তো। বেশ হয়েছে, খাও, ঝাড় খাও পিসির কাছ থেকে। শোনো মেয়ে, তোমার মতন ছোট লোক ভিখিরি বাড়ির মেয়েরা আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নয়। আমার বাড়ি সম্বন্ধে আর একটা খারাপ কথা বলবেন না। আমরা ভিখিরিও নই আর ছোট লোকও নই। জানেন আমার বাবাকে? আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। পুলিশ অফিসার ছিলেন? নাম কি? কোন থানায় ছিলেন? আমার আচরণে তুমি লজ্জা পাচ্ছ বাবা? খারাপ কি আমার লাগছে না? এই শরীরে বকুল অন্যের ঘরে এত রাতে কে এলো? বকুল নয় তো? কাকিমণি, তুমি? তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলি? আর তো রাতের ওষুধটা বকুল মনে করালো যে তোকে খাওয়াতে হবে। এর আগে এশা খাইয়েছে, কিন্তু এশার তো আজকে ধুম জ্বর, ও পারবে না, তাই আমি এমনি ধর। জ্বর মানে কত জ্বর হয়েছে ওর? 102 মতন, তবে ওষুধ খাইয়ে দিয়েছি, কমে যাবে, চিন্তার কিছু নেই। দে। ঈশার এত জ্বর, এই অবস্থায় তো বকুলের ওই ঘরে থাকা উচিত নয়। বুঝেছি তুমি কি চাইছো। জানি তো, আমি অনেকবার বলেছিলাম এখানে আসতে, রাজি হলো না, বললো গেস্ট রুমে থাকবে। আমি তো আর জোর করতে পারি না। মানে উনিও তো অসুস্থ, এই অবস্থায় উনি একা একা গেস্ট রুমে থাকবেন? বড্ড জেদি। ঠিক তোর মতো। শুয়ে পড়। আমার মনে হয় বকুলের এই ঘরে থাকাই সেফ। তাহলে বরফ গলছে।
এত সব দামি গয়না বাড়িতে রাখতেও ভয় করে। যা দিনকাল পড়েছে, বাড়িতে তো শুধু আমরা দুজন, হঠাৎ যদি কিছু হয় রক্ষা করার ক্ষমতাও তো নেই। টুম্পা বলছিল ওই দুদিন আগে মোড়ের মাথার বাড়িতে ওই বাপ্পা আছে না, ওদের বাড়িতে ডাকাত পড়েছিল। হ্যাঁ মা, আমিও শুনেছি। শুনতে শুনতে ভাবছিলাম দিনকালটা কিরম পাল্টে গেছে। ও থাকতে এই এলাকায় কখনো চুরি ডাকাতি হয়নি মা। সেসব পুরনো কথা আর মনে করিয়ে দিও না বৌমা। কোত্থেকে যে কি হয়ে গেল, আমরা কি ভাবতে পেরেছিলাম খোকা হঠাৎ এইভাবে? মা, যাকে ভাগ্যকে দোষে আর কি হবে বলো। এখন এইসব গয়নাগুলো ভালোই ভালোই শেখর বাবুদের হাতে দিয়ে দিতে পারলে তবে শান্তি। ঠিকই বলেছেন মা। সত্যি ওনারা কি ভাবছেন কে জানে। এই গয়নাগুলো তো প্রথম থেকে বকুলের কাছে থাকার কথা ছিল। মা, আমি ভাবছিলাম যে আমরা তো বর্ষাকে দেখতে যাবই ঠিক করেছি, তো যদি এই গয়নাগুলো ফেরত দিয়ে একবার বকুলকে দেখে আসতে পারি। না মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ওঠার পর আমি তো মেয়েটাকে একবার দেখতে গেলাম না। কি হলো? আয়। আরে ঋষি তো তোকে নিচে ডেকেছে, আয়। বকুল, চল।
কে রে? একটা গয়না আনেনি। পিসি ঠিকই বলে, তো রাজ্যের ভিখারি। কোনো কানা করি কিচ্ছু নেই। চলো, এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই, বেরিয়ে যাও এক্ষুনি। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। আমি বাড়ি ছেড়ে কোথায় যাবো বলো তো? সত্যিটা আমি জেনে গেছি বকুল, আমি জেনে গেছি তুমি আমাকে ঠকিয়েছো। আমি বর্ষাকে ভালোবাসতাম আর আজও বাসি। তুমি তো এসব সম্পত্তির লোভে করেছো, তাই তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। চলো। একদম ঠিক, তুমি সম্পত্তির লোভে এসব করেছো। এ কি ঘুমের মধ্যেও দেখতে পাই নাকি? এ কি, আমার জিনিসপত্র নিয়ে কি করছো তুমি? জানো, আসলে আমি ঘুমের মধ্যে হাঁটি তো, কখন কোথায় যাই কিছুই বুঝতে পারি না। কারুর অসুবিধে করে আমি এই ঘরে থাকতে চাই না কাকিমণি। ওনাকে বলে দাও, উনি এই ঘরে থাকলে আমার কোনো অসুবিধে নেই, বরং আমি যদি এই ঘরে থাকি ওনার অসুবিধে হতে পারে, তাই আমি ওনাকে বারণ করো প্লিজ কাকিমণি। উনি বোধহয় নিচে যেতে চাইছেন। কাউকে তার নিজের ঘর থেকে বের করে দিয়ে আমি সেই ঘরে থাকতে চাই না। আর উনি অন্য কোথাও ঘুমিয়েছেন জানলে মা কাকু কষ্ট পেতে পারেন। আর উনি যে গেস্ট রুমে থাকতে গেছিলেন সেটা শুনলে কি আমার মা আর ওনার কাকু খুব আনন্দ পেতেন? শোনো, অনেকটা রাত হয়েছে, তোমাদের যা কথা বলার আছে তোমরা নিজেদের মধ্যে একটু বলা বলি করে নাও। আমাকে ঈশার কাছে যেতে হবে। কি চান আপনি? আগের মতো হয়ে যাক সবকিছু।
আপনিও কম জেদি নন।